বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামের ভিত্তি 5টি। ইয়াকিন সহ মৌখিক স্বীকৃতি ও কর্মই ঈমান, এবং তা বাড়ে ও কমে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়। সূরাতুল ফাতহ আয়াত 4। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরাতুল কাহফ আয়াত 13। ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। সূরাতু মারইয়াম আয়াত 76। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم, এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করে দেন। সূরা মুহাম্মদ আয়াত 17। ويزداد الذين آمنوا إيمانا, যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসসির আয়াত 31। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا, এ সূরা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা তাওবা আয়াত 124। এবং আল্লাহ তাআলার বাণী, فاخشوهم فزادهم إيمانا, সুতরাং তোমরা তাদের ভয় করো, আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল। সূরা আলে ইমরান আয়াত 173। মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, وما زادهم إلا إيمانا وتسليما, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। সূরা আহজাব আয়াত 22। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আদি ইবনে আদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ, কতকগুলো হুকুম আহকাম, বিধি নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ولكن ليطمئن قلبي, তবে এত কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা বাকারা আয়াত 260। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে খটকা জাগে তা ত্যাগ না করে। এবং মহান আল্লাহ তাআলার বাণী, شرع لكم من الدين ما وصى به نوحا, এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আওসাইনাকা ইয়া মুহাম্মদ ওয়া ইয়াহু দীনান ওয়াহিদা, অর্থাৎ হে মুহাম্মদ, আমি আপনাকে এবং নূহকে একই দ্বীনের নির্দেশ দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শিরআতান ওয়া মিনহাজা, অর্থাৎ পথ ও পন্থা, এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ঈমান। হাদিস 7। উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। 1, আল্লাহ ছাড়া ইলাহ নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দান। 2, সালাত কায়েম করা। 3, যাকাত দেওয়া। 4, হজ করা। এবং 5,
রমজানের সিয়াম পালন করা। পরিচ্ছেদ ৩ ঈমানের বিষয়সমূহ। মহান আল্লাহ তাআলার বাণী, ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনলে, আখিরাত, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের উপর ঈমান আনলে এবং আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে, সালাত কায়েম করলে ও যাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে, অর্থ সংকটে, দুঃখ কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে, তারাই সত্যপরায়ণ ও তারাই মুত্তাকী। সূরা বাকারা আয়াত ১৭৭। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা বিনয়, নম্র নিজেদের সালাতে। সূরা মুমিনুন আয়াত ১-২। হাদিস ৮। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুআফি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ৬০-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি শাখা। পরিচ্ছেদ ৪ প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। হাদিস ৯। আদম ইবনে আবু ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু মুআবিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি আমির রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি, এবং আবুল আলা রাহমাতুল্লাহি আলাইহি দাউদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে, দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আমির রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৫ ইসলামে কোন কাজটি উত্তম। হাদিস ১০। সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল উমাউয়ি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে। পরিচ্ছেদ ৬ খাবার খাওয়ানো ইসলামী গুণ। হাদিস ১১। আমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে
আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম বলবে। পরিচ্ছেদ ৭। নিজের জন্য যা পছন্দনীয় ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ। হাদিস ১২। মুসাদ্দাদ রহমতুল্লাহি আলাইহি ও হুসাইন আল মুআল্লিম রহমতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। পরিচ্ছেদ ৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। হাদিস ১৩। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। হাদিস ১৪। ইয়াকুব ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ও আদম ইবনে ইয়াস রহমতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। পরিচ্ছেদ ৯। ঈমানের স্বাদ। হাদিস ১৫। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। ২. কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা। ৩. কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। পরিচ্ছেদ ১০। আনসারকে ভালোবাসা ঈমানের লক্ষণ। হাদিস ১৬। আবুল ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের নিদর্শন হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের নিদর্শন হল আনসারের প্রতি বিদ্বেষ পোষণ করা। পরিচ্ছেদ ১১। শিরোনামবিহীন। হাদিস ১৭। আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাইহির সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বে সাহাবাদের এক জামাতের উপস্থিতিতে ইরশাদ করেন। হাদিস ১৭। আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাইহির সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বে সাহাবীগণের এক জামাতের উপস্থিতিতে ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। পরিচ্ছেদ ১২। ফিতনা থেকে পালায়ন দ্বীনের অংশ। হাদিস ১৮। আবদুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহি আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে,
ফিতনা থেকে সে তার দ্বীন নিয়ে পালিয়ে যাবে। পরিচ্ছেদ ১৩। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী। আর মারেফাত অর্থাৎ আল্লাহর পরিচয় অন্তরের কাজ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ولكن يؤاخذكم بما كسبت قلوبكم কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। সূরা বাকারা আয়াত ২২৫। হাদিস ১৯। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকুর সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। একবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। একথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেন, তোমাদের চাইতে আল্লাহকে আমিই বেশি ভয় করি ও বেশি জানি। পরিচ্ছেদ ১৪। কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ঈমানের অঙ্গ। হাদিস ২০। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১. যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয়। ২. যে একমাত্র আল্লাহর জন্য কোনো বান্দাকে মহব্বত করে। ৩. আল্লাহ তাআলা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে ব্যক্তি কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে। পরিচ্ছেদ ১৫। আমলের দিক থেকে ঈমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরভেদ। হাদিস ২১। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের জাহান্নাম থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে গজায়? বর্ণনাকারী মালিক রাহমাতুল্লাহি আলাইহি হায়া অথবা হায়াত শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। উহাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছে হায়া এর স্থলে হায়াত এবং খরদালুম মিন ঈমানের স্থলে খরদালুম মিন খাইরিন বর্ণনা করেছেন। হাদিস ২২। মুহাম্মদ ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর ওমর ইবনুল খাত্তাবকে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ার কারণে টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এ জামা মানি দ্বীন। পরিচ্ছেদ ১৬। লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস ২৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। পরিচ্ছেদ ১৭। মহান আল্লাহ তাআলার বাণী, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم
যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। সূরা তাওবা আয়াত 5। হাদিস 24। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, আর সালাত কায়েম করে ও যাকাত দেয়। তারা যদি এ কাজগুলো করে, তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত। পরিচ্ছেদ 18। যে বলে ঈমান আমলেরই নাম, এ কথার সমর্থনে কোরআনে কারীমের কয়েকটি আয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুখরুফ আয়াত 72। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ। সুতরাং কসম আপনার রবের, আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে। সূরা হিজর আয়াত 90। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী সম্পর্কে আলিমদের একদল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ। এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। সূরাতুস সাফফাত আয়াত 61। হাদিস 25। আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ও মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। পরিচ্ছেদ 19। ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয়, বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয়ে হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ বাণী অনুযায়ী হবে। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। অর্থাৎ আরব মরুবাসীগণ বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা বাহ্যত মুসলিম হয়েছি। সূরা হুজুরাত আয়াত 14। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এ বাণী অনুযায়ী। إن الدين عند الله الإسلام। নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। সূরা আলে ইমরান আয়াত 19। হাদিস 26। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। নবীজি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি, অথচ
অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়, তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন। পরিচ্ছেদ ২০। সালামের প্রচলন করা ইসলামের অন্তর্ভুক্ত। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন, ৩টি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ঈমান লাভ করে। ১. নিজ থেকে ইনসাফ করা। ২. বিশ্বে সালামের প্রচলন করা। ৩. অভাবগ্রস্ত হয়েও দান করা। হাদিস ২৭। কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম বলবে। পরিচ্ছেদ ২১। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। আর এক কুফর অন্য কুফর থেকে ছোট, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাদিস বর্ণিত আছে। হাদিস ২৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। পরিচ্ছেদ ২২। পাপ কাজ জাহিলি যুগের স্বভাব। আর শিরক ব্যতীত অন্য কোনো পাপে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত ৪৮। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। অর্থাৎ মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। সূরা হুজুরাত আয়াত ৯। এই আয়াতে দেখা যাচ্ছে সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও তাদের তিনি মুমিন বলে আখ্যায়িত করেছেন। হাদিস ২৯। আব্দুর রহমান ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সনদে আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এ ব্যক্তিকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। হাদিস ৩০। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে মারুর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তখন তার পরনে ছিল একজোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড়। আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ, তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও জাহিলি যুগের স্বভাব রয়েছে। জেনে রেখো,
তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই, আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরে তাকে তাই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব বেশি কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সঙ্গে সে কাজে সাহায্য করবে।